আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইকের মাইলেজটা কিভাবে হালকা পাতলা একটু বাড়াইতে পারি বা কিভাবে মেইনটেনেন্স করতে পারি যাতে আমাদের বাইকটা আরও ভালো থাকে সেই বিষয় নিয়ে ভিডিও করব। তো সর্বপ্রথম ভিডিও হচ্ছে ভিডিওর যে অংশ সেটা হচ্ছে যে আমরা টায়ার প্রেশার চেক দিব আগে সর্বপ্রথম, যে আমাদের টায়ারের প্রেশারগুলো ঠিক আছে কিনা। এটা ফার্স্ট গেল। তারপরে আমরা সেকেন্ড দেখব যে এই যেমন দেখেন এটা আমি হাত দিয়ে দিচ্ছি, যেটা কোথাও আটকে টাটকে যাচ্ছে নাকি। যেমন মনে করেন যে ব্রেকটা একটু চাপ দিলাম, এই সামান্য একটু অনেক সময় হয় না যে একটু টাইট টাইট থাকে, যেমন এই যে এখন টাইট হয়ে গেল। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে এটা আমাদের একদম ইজি আছে কিনা, সামনেরটা দেখবো ইজি আছে কিনা। আর আমি বলছি মাঝে মাঝে কিন্তু আপনাকে ব্রেক বিট খুলতে হবে, সেটা অন্তত মাসে একবার হলেও আপনাকে খুলতে হবে। বৃষ্টির সময় যদি হয় আমি বলবো সপ্তাহে একবার করে খোলা লাগবে। আমরা এই পিছনের ব্রেকটা চেক দিব যে এটা ঠিক আছে কিনা। আমাদের চেনের যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেটা ঠিক আছে কিনা আমি দেখাই আপনাদেরকে। এটার একটা ফ্রি প্লে মাপ থাকে যেটা আমাদের ঠিক রাখা লাগবে। এই যে এরকম একটা গ্যাপ 1 ইঞ্চির মতো একটা গ্যাপ থাকা লাগে, যে চেনার এই অংশ থেকে এখান পর্যন্ত যে আপনার টোটাল 1 ইঞ্চি উঠতেছে কিনা, এটা একটা। আমাদের এদিকে চলে গেল। আমরা ফ্রন্টের যে স্পকেট আছে সেটা ক্লিন করব, ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন। পিছনের যে স্পকেট আছে সেটা ক্লিন করব। আমরা চেন লুপ করব, সেটা মোবিল দিয়ে হইতে পারে। তারপরে হচ্ছে ওইটা কী জানি নামটা ভুলে গেছি আমি, গিয়ার অয়েল বলে, গিয়ার অয়েল দিয়ে করতে পারেন। মোটুলেরগুলো পাওয়া যায় সেগুলো করতে পারেন। এটা কেন আমরা। আর এই যে ব্রেক শুর যে ব্যাপারটা আমি বললাম, এটা কিন্তু মাস্ট। আপনারা খেয়াল রাখবেন যে এই চাকাটা যদি ফ্রি প্লে না থাকে, যদি ফ্রি না থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। ক্লাসের যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এই যে এটা 10 থেকে 12 সেন্টিমিটার থাকবে। এটা হচ্ছে আপনি যদি ইঞ্চির হিসাবে ধরেন বা আমি আঙ্গুলে রেখে বোঝাই, এতটুকু ফ্রি প্লে থাকবে। এটা এই সামনের এই আগাছায় আপনার ইঞ্চি ফিতে ধরা লাগবে। আর এই পাশ থেকে এটারও ভিডিও দেওয়া আছে। এটা আমরা অ্যাডজাস্ট করার জন্য এখানে 2টা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা একটা গেল। তারপরে এখানে আপনাদের এই যে আমাদের যে কার্বোরেটরটা আছে, কার্বোরেটরে মিনিমাম 3000 বা 4000 কিলো যখন আপনাদের যাবে, এখানে একটা স্ক্রু আছে এই জায়গায়। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গায় একটা স্ক্রু আছে, এটা আমরা একদম খুলে নিয়ে বাট আমরা আগে ফুয়েলের যেটা ওটা অফ করে দিব, নাহলে ফুয়েল বেরোতে থাকবে। এই জায়গাটা অফ করে দিব, যে এখানকার একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে অয়েলটা বের হয়ে যাবে। আপনারা চাইলে রাখতে পারেন, পরে চেন টেন ক্লিনের সময় কাজে দিবে। দেন তারপরে আবার ওই ফুয়েলের ওটা ছাড়ে দেবেন। সেটা আবার কিছুক্ষণ 1-2 মিনিট রাখে, তারপর এখানে হালকা করে একটু বাড়িয়ে দিবেন। যেই টেস্টারটা দিয়ে খুলবেন সেটা দিয়ে বাড়িয়ে দিলে আবার এটা খুলে দিবেন। খুলে দিয়ে টোটালি এইভাবে 2ভাবে এটা ওয়াশ করবেন। এটা মিনিমাম আপনার 2বার করবেন। আর কার্বোরেটরে কখনোই হাত দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই আপনি 2-3টা মেকানিক দেখায় কথা বলে তারপরে কার্বোরেটরে হাত দিবেন। বাইক যতই পুরনো হোক, আপনার মেনটেনেন্স যদি আপনি করতে পারেন তো বাইকের পারফরমেন্স অবশ্যই ভালো হবে। কার্বোরেটরের ঠিক এই জায়গায়, এই যে এই অংশটাতে একটা স্ক্রু আছে, এটাকে এয়ার স্ক্রু বলে। এটা আপনাদেরকে বাইক অনুযায়ী রাখা লাগে, বাট আইডিয়াল মাপ ওইভাবে বলতে পারতেছি না আমি। এটা মেকানিক হলে ভালো বলতে পারতো, বাট আমি এটা যেহেতু শুরু থেকে মাইলেজটা টেস্ট করে করে এটা দেখছি, এটা এয়ার স্ক্রু 1.50 বা 1.75, 1.75 বা 1.50 এরকম রাখা লাগবে। আপনি যে কোনো মেকানিকের কাছে গেলে ওনারা বলবে 2.5, বাট এটা 2.5 দিয়ে কখনোই ঠিক থাকে না। আমি দেখছি 2.5 যদি আমি করি, আমার স্পার্ক প্লাগ প্রচুর প্রচুর কালো হয়ে যায়। আপনি জাস্ট 10 কিলো 15 কিলো চালালে এতটা কালো হয়ে যায় যেটা বলার মতো না। তো প্রতিটা কার্বোরেটরের হিসাব আলাদা আলাদা থাকে, তাই আপনারা নিচে নিচে টেস্ট করবেন। আর ফুয়েল অবশ্যই ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে প্লাগটা, এটা আপনারা 100-200 কিলো যখন যাবে তখন এই প্লাগটা খুলে সুন্দর মতো ক্লিন করবেন। অনেকে বলে ক্লিন করার প্রয়োজন পড়ে না, হ্যাঁ ভাই প্রয়োজন পড়ে না, বাট যখন বাইকের একটা বয়স হয়ে যায় তখন ক্লিন করা রাখাটা ভালো। আপনি যেমন এইটা, তারপরে যে এই পিছনের এই ব্রেক,
যদি আপনাদের এবিএস থাকে তো পিছনে হাইড্রোলিক থাকে, সেই জাস্ট ব্রেক শুগুলো খুলে সুন্দর মতো ক্লিন করলেন, চাকাটা ফ্রি প্লে আছে কিনা দেখলেন, ক্যাবেল অ্যাডজাস্ট করলেন, তারপরে আমাদের যে গিয়ার এখানে একটা ফ্রি প্লে মাপ থাকে, এটা অ্যাডজাস্ট আছে কিনা এটা আপনারা দেখবেন, চেন অ্যাডজাস্ট আছে কিনা দেখবেন। এই জাস্ট এই কয়েকটা জিনিস, বেসিক জিনিসগুলো যদি আপনারা ঠিকভাবে রাখেন, বাইকের মাইলেজ আমি শিওর যে আপনারা বেশি পাবেন। আর ওই এয়ার স্ক্রুর যে ব্যাপারটা আমি বলবো যে আপনি 2-3বার ট্রাই করে দেখেন। সর্বপ্রথম আপনি এয়ার স্ক্রু 1.50 মানে এক এক আরে 1.50-এ আপনারা এটা সেট করবেন, তারপরে 1.75, তারপরে 2-এ, এভাবে সেট করে করে মাইলেজটা চেক দিবেন, ঠিক আছে। আর মাইলেজ চেক দেওয়ার জন্য সবথেকে বেস্ট হয় যে এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 5,400, এটা হচ্ছে গাড়ি রান করছে এটা। এখন এখানে এই যে ট্রিপ 1 যেটা আমি মোবিলের জন্য ব্যবহার করি, মোটল 10W40 ব্যবহার করি, 1931 কিলো গেছে, এটা আরও 1000 কিলোর মতো যাবে। আর ট্রিপ বি যেটা, এটা আমি ট্যাঙ্কি একদম ফুল করে নিই, ট্যাঙ্কি ফুল করে নিয়ে তারপরে আপনার ট্যাঙ্কিতে আবার কত টাকা তেল যাচ্ছে, তারপরে ওইটা ক্যালকুলেট করে এইটা ভাগ দিলেই হয়ে যায়। মনে করেন যে আমি সর্বপ্রথম আজকে মনে করেন যে ট্যাঙ্কি ফুল করলাম, এই মিটারটা আমি জিরো করে নেব, জিরো করে নেওয়ার পর গাড়ি চলতে থাকবে, 200-300 কিলো গেল, যখন আমি তেল ভরবো, তেল কত টাকা যাচ্ছে এবং এটা কতটুকু গেছে, কয় কিলো গেছে, জাস্ট এটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ গুণ ভাগ করলেই হয়ে যায়। বা চ্যাটজিপিটিকে বলবেন যে গাড়ি এত কিলো রান করছে, তেল এত টাকা ঢুকছে, তাহলে ও মাইলেজ বের করে দেবে, তাহলে আপনাকে এত ঝামেলা করা লাগবে না। এই এটা আর যে এটা যখনই আমি ট্যাঙ্কি লোড করি তখন এটা জিরো করে নিই, এইভাবেই এটা মাইলেজটা টেস্ট করা যায়। তো আপনি জাস্ট ওই এয়ার স্ক্রুটা যদি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারেন তাহলেই বাইকের মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। এইভাবেই আমি আমার বাইকটা টেস্ট করি। আর আমাদের এই বাইক যেহেতু 45 আছে দেয়া, তা আমারটা এখন বর্তমানে 44-46 এরকম যাচ্ছে। আমি হয়তো বা 2-1 দিনে তেল ঢোকায় আবার একটা মাইলেজ টেস্ট করে আপনাদেরকে জানাবো যে আমার গাড়ির বর্তমান মাইলেজ কত যাচ্ছে।